একে তো আর্জেন্টিনার বিপক্ষে রীতিমতো ভরাডুবি, তার উপর ফিফার র্যাঙ্কিংও ৫ নম্বরে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এমনকি দরিফালের অপসারণের পর কে হচ্ছেন ধুঁকতে থাকা ব্রাজিলের রক্ষাকর্তা, এ নিয়েও শোরগোল পুরো ফুটবল বিশ্বে। আর ঠিক এমন সময় ব্রাজিল ভক্তদের প্রেসিডেন্টের ড্রিম নিয়ে দারুণ এক সুখবর দিল জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক। সব মিলিয়ে কি বলছে জনপ্রিয় এই সংবাদ মাধ্যমটি, আর শেষমেশ কে হচ্ছেন ব্রাজিলের রক্ষাকর্তা, এ নিয়ে বিস্তারিত রিপোর্টে। পরিসংখ্যান বলছে খুব একটা ছন্দে নেই সেলেসাও বাহিনী। বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে সবশেষ আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে হলুদ জার্সিধারীরা। তাছাড়া ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ২১ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা, ইকুয়েডর এবং উরুগুয়ের পরেই ৪ নম্বরে ঢুকছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এমনকি ফিফা র্যাঙ্কিংয়েও তাদের অবস্থান ৫ নম্বরে। তাই কালের জৌলুস যেন ভাটা পড়ছে দিনের পর দিন। এদিকে একের পর এক ইনজুরিতে ভুগছেন ব্রাজিলের সেরা তারকা নেইমার জুনিয়র। এছাড়া গেল মার্চেই দলটির কোচের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয় দরিভাল জুনিয়রকেও। এরপর থেকেই কে হবেন ব্রাজিলের নতুন কোচ, কার হাতে আবারও প্রাণ ফিরে পাবে ব্রাজিলিয়ান ফুটবল, এ নিয়ে বিশ্ব ফুটবলে চলছিল জোর কানাঘুষা। তবে এবার ব্রাজিল ভক্তদের মন খুশি করার মতো এক খবর দিল ক্রীড়াভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক, যেখানে বলা হয়েছে খুব শীঘ্রই রিয়াল মাদ্রিদের প্রধান কোচের পদ ছাড়তে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। আর তার পরবর্তী গন্তব্য হতে চলেছে ব্রাজিল। ইতালিয়ান এই কোচের সামনে অবশ্য কিছু অপশনও আছে, যার একটি হচ্ছে মাদ্রিদে নন কোচিং দায়িত্বে থেকে যাওয়া। তবে তিনি অবশ্য ব্রাজিলের কোচ হওয়াকেই বেছে নেবেন, এমনটাই বলা হচ্ছে দ্য অ্যাথলেটিকে। এর আগে গেল মার্চে বরখাস্ত হওয়া দরিভাল জুনিয়রের জায়গায় নতুন কোচের খোঁজ করছিল ব্রাজিলের ফুটবল ফেডারেশন, যেখানে কার্লো আনচেলত্তিকে নিয়ে বেশ জোরে সোরেই চলছিল কানাঘুষা। কেননা ইতালিয়ান এই কোচকে পাওয়ার প্রত্যাশায় রীতিমতো আধঘাত বেঁধেই নেমেছিল সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজ। তবে সেই দফায় সফল না হলেও আনচেলত্তিকেই বলা হচ্ছিল দ্য প্রেসিডেন্ট ড্রিম। আর এরই মধ্যে আনচেলত্তিকে নিয়ে এমন সুখবর দিল জনপ্রিয় এই গণমাধ্যম। এমনকি সংস্থাটির প্রতিবেদনে আরো বলা হচ্ছে ৬৫ বছর বয়সী এই কোচের সঙ্গে ব্রাজিল তাদের উচ্চতর যোগাযোগও চালিয়ে যাচ্ছে। যদিও সংবাদ মাধ্যমটির এমন বক্তব্য কিছুটা অস্বীকারই করেছিলেন সিবিএফ এর এক মুখপাত্র। এদিকে রিয়াল কোচের সঙ্গে মাদ্রিদের চলমান সম্পর্কে ইতি ঘটার আরেকটি ইঙ্গিত চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে তাদের হারের রাতে সিবিএফ প্রতিনিধিদের মাদ্রিদ সফর। এমনকি চলতি সপ্তাহে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে উভয় পক্ষের। তাই নিজেদের বক্তব্যের সাপেক্ষে বেশ কনফিডেন্ট দেখাচ্ছে গণমাধ্যমটি। এমনকি তাদের দাবি ২৬ এপ্রিল স্প্যানিশ কোপার ফাইনালের পরই আনচেলত্তি তার ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন রিয়াল মাদ্রিদের সাথে। আগামী ২৭ এপ্রিল দিবাগত রাতে ফাইনালের লড়াইয়ে নামবে রিয়াল আর বার্সা। এছাড়া চলতি মৌসুমে আনচেলত্তির সঙ্গে মাদ্রিদের ক্লাবটি বিচ্ছেদের পথে হাঁটতে যাচ্ছে, এমন আলোচনাও সামনে এসেছে একাধিকবার। সব মিলিয়ে যে কারণে শেষমেশ বাস্তবেই রূপ নিতে পারে দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন। আর এমনটা হলে ভুগতে থাকা ব্রাজিলের রক্ষাকর্তা হিসেবেই দেখা যেতে পারে কার্লো আনচেলত্তিকে।